গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। এই যে প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে আমার। কাজ বলতে যা বাসি কাজ থাকে সেগুলো হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এদিক দিয়ে তোমাদের দাদা আজকে ছেলেকে নিয়ে স্কুলে সরি চুল কাটতে নিয়ে গেছে। তা ছেলেকে প্রতিদিন তো আর সময় পাওয়া যায় না সানডে ছাড়া, আর ছেলের স্কুল থাকে, তোমাদের দাদারও কাজ থাকে। তা আজকে তো দুজনেরই ছুটি, ছেলেরও স্কুল নেই, দাদারও ডিউটি নেই। তার জন্য আজকে সকাল সকালে ছেলেকে নিয়ে বের হয়ে গেছে চুল কাটার জন্য। আর এদিক দিয়ে আমার বিছনা উঠানো শেষ, সব কিছু সব কাজ বাজ হয়ে গেছে গিয়ে। এদিক দিয়ে মাছেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তা এখন ভাবছি কি করব। তা ঘরে কয়েকটা ভিজা কাপড় ছিল গতকালকে, মানে ওয়েদারটা ওরকম খারাপ, তার জন্য এক রোদ্রুতে শুকায় না। তার জন্য ভিজা কাপড়গুলো মেলে দিয়ে এসে ছেলে বলছিল আজকে আমার রোল খাবো। তা অনেক দিন হয়েছে রোল বানানো হয় না, তার জন্য ভাবছি যে না আজকে রোল করে দিই। ছেলের আবদার, তার জন্য ভাবছি না আজকে একটু রোল করে দিই। তাই যে রোলের জন্য আটা বের করে নিয়েছি। তা এখন এই যে আটা বের করে নিয়ে আটাটা মেখে ভাবছি শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখে দিলাম। তার সঙ্গে তো একটু বাদাম ভাজি দিলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? আপনারাও এরকম করে বানিয়ে খাবেন একবার, দেখবেন অবশ্যই ভালো লাগে। বাজারে কেনার থেকে ঘরে বানানো খাওয়াটা কিন্তু অবশ্যই সুন্দর, মানে খেতে কিন্তু দারুণই হয়। তারপরে এদিক দিয়ে তোমাদের দাদা ওরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তারপরে আমি ভাবছি দুপুরের রান্নার আইটেমটাও আমি করে নিই, যেহেতু আমারই করতে হবে। তাই যে টমেটো কেটে নিয়েছিলাম, ভাবছি একটু চাটনি করব। আর স্যালাডের জন্য যে শসা বিট গাজর এসব কেটে রেখে দিয়েছি, আর আলুটা ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু বালি অনেকটা নতুন আলু, তার জন্য আলুটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরে ছুলে নিব। আর এদিক দিয়ে পেঁয়াজ রসুনটাও ছুলা হয়ে গেছে। তা ওদিক দিয়ে সব কিছু দেখানোর সত্ত্বে তারপরে এদিক দিয়ে বাদামটাও ভেজে নিলাম। বাদামটা ভেজে মানে শসার সাথে মিক্স করে নিব। আর এদিক দিয়ে আমি এক এক করে রুটিগুলো তাওয়াতে ছেঁকে নিচ্ছিলাম। যেহেতু রুটিটা আগে ছেঁকে নেওয়ার পরে তারপরে ডিমের আমলেটটা করে করে একটা একটা করে শেপ দিলে মানে জলদি হয়ে যায় গিয়া। আর রোলটা বানাতে মানে একটা কি মানে সুবিধা হয় না, মানে বহুতটা টাইম লেগে যায়। একবার রুটি বেলো, ভাজো, আবার ওটাকে আমলেট দিয়ে মেলতে হয়, বহুত কিছু টাইম লেগে যায়। তা এই যে দিক দিয়ে আমার রুটি বানাতে বানাতে রোল বানাতে বানাতে তোমাদের দাদা মাংস নিয়ে চলে আসলো। তা মাংসটা বেসিনে রেখে দিলাম, রাখতে রাখতে এদিক দিয়ে আমার বেশিটা বানাই নাই, 4টা বানানো হয়েছে। আমরা 3 জনে 3টা খাবো, আর দাদা আসলে দাদাকে একটা দিব। তা দাদা কখন আসবে জানি না, যখন আসবে গরম করে দিব অল্প। তাই দিক দিয়ে আমি এখন শসা আর বাদামগুলো একসাথে সব কিছু মিক্স করে এখন এক এক করে রোলটা শেপ করে নিব। তা রোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের তো খাওয়াতেও পারতেছি না, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা জানাবেন। তারপরে এই যে তোমাদের দাদা বললো একটু সস দিয়ে দাও। তা আমি বলছি ঠিক আছে, সস দিয়ে দিচ্ছি, খেয়ে নাও তোমরা। তারপরে যে একটু ছেলেকে আর তোমাদের দাদাকে একটা রোল দিয়ে দিলাম, আর 2টা রেখে দিয়েছি, একটা আমি খাবো আর একটা দাদার জন্য রেখে দিব। তাই যে সস মিলে রেখে দিলাম, রাখার পরে তারপরে তোমাদের দাদা এখানে খেতে বসলো। আর ছেলে তো এ ঘরে খাবে না, যেহেতু আর টিভি দেখে দেখে খাওয়ার একটা আদত। তার জন্য খাওয়া দাওয়ার পরে তারপরে বেসিনে যে এক কোপা বাসন বের হয়ে গেছে, এগুলো এখন মাজবো। মাজা ঘষা করে সিধা চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আবার দুপুরবেলা তো রাঁধতে হবে। আর যেহেতু সকালবেলায় সব কেটে বেছে রেখে দিয়েছি বলে এত একটা টাইম লাগে নাই, আজকে জলদি জলদি রান্না হয়ে গেছে কি। তারপরে এই যে স্যালাডের জন্য তো সমস্তটা কেটে নিয়েছিলাম, মাংস ধোয়া হয়ে গেছে। তারপরে যে আমি রান্নার জোগাড় করে এসে তারপরে একটু বড়দিদির সাথে একটু কথা সাথে বলে তারপরে সিধা চলে গেলাম রান্নাতে। রান্না করা কমপ্লিট। আজকে রান্না আর কিছু শেয়ার করলাম না, কেন কি প্রতিদিন আর রান্না শেয়ার করা তো এত ভালো লাগে না, আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য তো আর রান্নাটা শেয়ার করলাম না। আর আপনারাও তো এত লম্বা ভিডিওটা দেখতে তো সবই অধৈর্য পাবেন, তার জন্য ভাবছি শর্ট করি। তারপরে এই যে রান্নাবান্না করা তো পুরো কমপ্লিট হয়ে গেছে গিয়া। তার একটা কথা বলি, আমার জন বন্ধুরা আমাকে, দিদি ভাইরা আমাকে কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভাল লাগে আমার এইসব কমেন্ট পড়তে। আর আশা করি আরও খুব সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশা করব। তা আর এই যে রান্না এখন কি করলাম না করলাম সেটাই শেয়ার করব। ঠিক আছে, বিশেষ কিছু রান্ধি নেই আজকে, মানে শর্টকাটে অল্প কিছুই রান্না করা হয়েছে। তা লাল লাল মাংস, কষা কষা ঝুল, আলু দিয়ে। আর সঙ্গে করেছিলাম একটুখানি মাংস, কষা মাংস একটু উঠায় রেখে দিয়েছি, যেহেতু ছেলেকে লিভার খাওয়া বারণ, ডাক্তার বারণ করেছিল ছেলেকে লিভারটা দিতে মানা। আর আপনারাও বিশেষ করে বাচ্চাদের বেশি লিভার খাওয়াবেন না, লিভারটা খাওয়া কিন্তু বহুতটাই খারাপ। তারপরে এই যে স্যালাডের জন্য স্যালাড কেটে নিয়েছিলাম, আর টমেটোর একটু চাটনি করেছিলাম।
আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আমি আজকে মানে ঘরে বেসন ছিল না, ঘরে একটু আতপ চাউল আর একটুখানি মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভাবছি আজকে ধনেপাতা দিয়ে এটা পেস্ট করে একটু পকোড়া টাইপ করবো, মানে বেগুন দিয়ে। তাই এরকম কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার বানিয়ে খাবেন। আমি রেসিপিটা লাগে একদিন শেয়ার করব, তা আমি শেয়ার করিনি এখন পর্যন্ত, আমি অবশ্যই শেয়ার করবো কমেন্ট করলে। তাই যে সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে সিধা চলে আসলাম সন্ধ্যার দিকে। এখন সন্ধ্যার দিকে তোমাদের দাদা গরম গরম কচুরি নিয়ে আসা হয়েছিল, আর এই যে ছেলেকে দুধ দিয়ে দিলাম, আর তোমাদের দাদাকে লিকার চা। আর যেহেতু আমরা লিকার চাটাই খাই বেশিরভাগ, দুধ চাটা কমই খাওয়া হয়। তা চা চু খাওয়া দাওয়ার পরে আমাদের ঘরে মানে আমাদের মেসোতো বোন আসলো ঘরে। তা মেসোতো বোনের হাজবেন্ড, মেসোতো বোনের ছেলে মেয়ে ওরাদের নিয়ে কিনে আমাদের ঘরে ঘুরতে আসলো। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন অবশ্যই একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তা ওই যে ওদেরকে তো এখন চা দিয়ে দিয়েছি, ওরা খেতে মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর বাচ্চাটা দেখুন কি কুইট না দেখতে। তা আজকের জন্য ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। শুভরাত্রি সবাই।